হাজারের মধ্যবর্তী 50 থেকে 1000-এর মধ্যবর্তী পূর্ণ বর্গ সংখ্যা কতগুলি আছে? তাহলে কত থেকে 50 থেকে 1000, তার মানে যদি শর্টকাট নিয়ম না জানা থাকে তাহলে কিন্তু তোমাকে গুনতে হবে পুরো। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে না, প্রথমে পূর্ণবর্গ সংখ্যা কোনটা ওটা জানতে হবে। আমাকে বলেছে 50 থেকে, তাহলে আমরা যদি করি 7 7 49, তাহলে হবে নি। কারণ হবে নি কেন, কারণ ওটা যেহেতু মার মানে 50-এর নিচে চলে যাচ্ছে, আমাকে 50-এর উপরে যেতে গেলে কত হবে, 8 8 64। তাহলে আমাকে দেখো লিখছি যে 8 স্কোয়ার, তাই না? আচ্ছা, এবার আমাকে বলেছে যে হাজারের নিচে, তাহলে হাজারের নিচে যদি আমি করি 30 30 কত হয়, 900 হয়। তাহলে তার উপরে ঘর কত হয়, 31। তাহলে 31 31 করলে কত হচ্ছে, 31 31 করলে 961। তাহলে এটা গুণ করলাম 31-এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাকে যেহেতু জানতে চাইছি যে কতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে, তাহলে আমি কি করব, এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা হচ্ছে শেষ সংখ্যা। তাহলে কি করতে হয়, শেষ সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা প্লাস 1, ব্যাস। তো এটাতে বিয়োগ করে 1 যোগ করে দাও, দেখবে 24টা সংখ্যা পাবো। তাহলে কতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে, 24টা। এবারে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে 1 কেন যোগ করা হলো। ধরো আমাকে যদি প্রশ্ন করে, আচ্ছা 1 থেকে 10 পর্যন্ত কটা সংখ্যা আছে, তাহলে তুমি বলে দেবে হ্যাঁ 10টা সংখ্যা। কিন্তু অনেকে যদি বিয়োগ করে, ধরো 10 থেকে যদি 1 বাদ দেয়, তাহলে 10 থেকে যদি 1 বাদ দেয় তাহলে কত হবে, 9 হবে। তাহলে পরে 1 যোগ করতে হবে, কারণ একটা ছাড়া হয়ে যাচ্ছে। ধরো আমাকে বললো যে 1 থেকে 100 পর্যন্ত কটা সংখ্যা আছে, তাহলে তুমি তো জানো 100টা। কিন্তু যদি কেউ বিয়োগ করে, না 100 থেকে আমি বাদ দেবো, তাহলে 100 থেকে 1 বাদ দিলে কটা হয়ে যাচ্ছে, 99। পরে আবার 1 যোগ করতে হবে। ঠিক এরকম, তাহলে 31 থেকে 8 বাদ দেওয়ার পর পরে কিন্তু 1 যোগ করতে হবে, তবেই বোঝা যাবে যে 24টা সংখ্যা আছে। আশা করে বোঝা গেল।